তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি আমার বাড়িতে, আর তোমাদের কাছে একটা দারুণ জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে সবার দেখবে এই যে সামনের যেই অ্যারো মার্কটা আছে না, এটা কিন্তু সবার গাড়ির ডিস্ক ব্রেকের এখানেই থাকে। তো এই অ্যারো মার্কটার মানে হচ্ছে তোমার ডিস্ক ব্রেক প্যাডটা কতটা ঘষেছে বা সেটা কত কিলোমিটার চলবে আর কোন সাইডেরটা কতটা আছে সেটা কিন্তু এইটা দিয়ে বোঝা যায়। এটা কিন্তু সার্ভিস সেন্টারও আমাদের বলে না, তোমরা দেখবে সার্ভিস সেন্টারে গেলে কিন্তু বলে দেয় যে তোমাদের ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে। বাট আজকের পর থেকে তোমরা যারা এই ভিডিওটা দেখবে তাদের কিন্তু এই ইনফরমেশনটা জানা থাকবে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ভিডিওটা মন দিয়ে দেখে নাও। দেখো, আমার ডান সাইডের যেই গ্যাপটা না, তীর চিহ্ন যে গ্যাপটা, ওটা কিন্তু একটু কমেছে, আর বাঁ দিকেরটা কিন্তু ঠিকঠাক আছে। দেখো এখানে কিন্তু হাতটা মোটামুটি যাচ্ছে, বাট এখানে কিন্তু ঢুকছে না। তার মানে হচ্ছে আমার ডান দিকের ব্রেক প্যাডটা কিন্তু একটু বেশি ঘষেছে, বাট বাঁ দিকেরটা কিন্তু মোটামুটি ঠিক আছে। তো তো এই মার্কারটা ইন্ডিকেট করছে যে আমার ডান দিকের ব্রেক প্যাডটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে। মোটামুটি 1000 কিলোমিটার 1500 কিলোমিটার চলার পর তখন কিন্তু আমাকে ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হবে। এবার এই ব্রেক প্যাডটা যদি সমানভাবে থাকে তাহলে কিন্তু তোমরা বুঝবে যে তোমাদের ব্রেক প্যাড দুটোই ঠিক আছে। বাট এটা যখন তোমাদের দু সাইডে ঘষে যাবে না, তখন এই যে নিচের যে গ্যাপটা রয়েছে এটা কিন্তু আর থাকবে না, এটা পুরোটা চেপে আসবে নিচে। তখন বুঝে নেবে যে তোমাদের ব্রেক প্যাড চেঞ্জ করার কিন্তু সময় চলে এসছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরকম এই ইনফরমেটিভ ভিডিওটা কেউ বানায়নি আজ অবধি সেরকমভাবে, বা কাউকে শেয়ার করেনি। তো যারা যারা দেখলে ভিডিওটাকে এত শেয়ার করো, তোমার বন্ধুদের সাথে এত শেয়ার করো, যাতে তারা কিন্তু ব্রেক প্যাডটা কখন চেঞ্জ করতে হবে তারা কিন্তু সেটা বুঝে যায়, যাতে আমাদের সার্ভিস সেন্টারে গিয়ে ঠকতে না হয়। ভালো করে আরেকবার দেখে নাও। আমার কিন্তু ডান দিকেরটা নেমে এসছে, বাঁ দিকেরটা ঠিকঠাক আছে। তো তোমরাও কিন্তু তোমাদের গাড়ির এই জিনিসগুলো চেক করে নিও।